আমি যেই ভূমিটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে 268 বছর আগে হয়েছিল সেই মর্মান্তিক যুদ্ধ। এটাই হচ্ছে মীর মদনের সমাধি। তোমরা দেখতে পারবে সবকিছু লেখা ছিল এখানে, সব মুছে মুছে গেছে। সামনে এখানে লেখা আছে মনুমেন্ট 0 কিমি, আর এই যে এই পাশে রয়েছে মনুমেন্টটা, এই সেই যুদ্ধক্ষেত্র। আর এখানেই 3 জনের সমাধি রয়েছে। বটগাছে এত বাদুর আমি জীবনে প্রথম দেখলাম। 23 জুন 1757 এই মাটিতেই লেখা হয়েছিল ভারতের ভাগ্যের নতুন এক অধ্যায়। অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীর কাছে হার মানতে বাধ্য হন। আজকের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো সেই ভূমি যেখানে হয়েছিল বিশ্বাসঘাতকতার জয়। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। এখন আমি আছি সেই ঐতিহ্যবাহী স্টেশন যেখানে হয়েছিল পলাশির যুদ্ধ। মীর জাফরের বিশ্বাসঘাতকতায় অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সিরাজউদ্দৌলা ব্রিটিশ বাহিনীর কাছে হেরে যায়। সেই ব্যাটেল গ্রাউন্ডে তোমাদের নিয়ে যাবো। তো এখন আপাতত আছি আমি পলাশি স্টেশন। পলাশি স্টেশনটা তোমরা কিছুটা এরকম দেখতে পারবে। তো এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। আর এখানে তোমরা কিভাবে আসবে চলো তোমাদের সেটা বলি। আজকের এই যাত্রাটা আমি শুরু করেছিলাম স্টেশন বিননগর থেকে, আর তোমরা শিয়ালদা এবং কলকাতা থেকে পেয়ে যাবে লালগোলা প্যাসেঞ্জার। ওই ট্রেনে করে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে পলাশি। রানাঘাট কিংবা বিননগর থেকে পলাশি যেতে সময় লাগে অ্যাপ্রক্স 1 ঘন্টা 30 মিনিট, আর টিকিট ভাড়া 20 টাকা। 2 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে আসার পরে এই যে এই পাশে রয়েছে টোটো স্ট্যান্ড, আমাদের এই পাশে যেতে হবে। আর এদিকে চলে গেল শিয়ালদা। আর এই যে এখানে লেখা আছে পলাশি। স্টেশন থেকে বেরিয়ে এসে এই টোটো স্ট্যান্ড থেকে তোমরা ঘাট থেকে শুরু করে মনুমেন্ট সব জায়গায় যেতে পারবে। এই যে অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আমরা যাব। দাদা মনুমেন্ট কত করে? মনুমেন্ট কত করে যাচ্ছ? 20 টাকা করে নেবে এখান থেকে। এই যে টোটো উঠে পড়ি আর চলো যাই সরাসরি মনুমেন্টের ওইখানে। এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পলাশির প্রবেশদ্বার। আর এখান থেকে মাত্র 5 থেকে 7 মিনিট গেলে আমরা পৌঁছে যাবো পলাশির যুদ্ধক্ষেত্র। পলাশি স্টেশন থেকে 20 টাকা ভাড়া দিয়ে চলে আসলাম সেই জায়গা যেখানে হয়েছিল যুদ্ধ। এই যে সামনে দেখতে পাচ্ছ এই রাস্তাতে চলে গেলে আমরা সেই জায়গায় চলে যাবো যুদ্ধক্ষেত্র। আর এই পাশে চলে গেল গঙ্গার ঘাট। আর এই পাশে সামনের দিকে রাস্তাটা কোথায় গেল আমি ঠিক জানি না। এখানে একটা ক্যাফে মতো রয়েছে ছোটো, আর আমরা আসলাম এই পাশে রাস্তাটা দিয়ে। আর রাস্তাটা দেখো কত সুন্দর, এইখানকার পরিবেশটা এতটা ঠান্ডা। আর চারদিকের গাছপালাগুলো দেখো কত সুন্দর লাগছে, বড় বড় গাছ রয়েছে দুই পাশ দিয়ে। গাছগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দুপাশে রয়েছে গাছ আর মাঝখান দিয়ে রয়েছে রাস্তা। অনেকে এখানে বসে আছে আর সামনেই সেই স্মৃতিসৌধটা রয়েছে। এই সেই ভূমি যেখানে হয়েছিল পলাশির যুদ্ধ। একদিকে ছিল সিরাজউদ্দৌলা আর একদিকে ছিল ব্রিটিশ বাহিনীর প্রতিনিধি রবার্ট ক্লাইভ। আর এই সেই মনুমেন্ট তোমরা দেখতে পাচ্ছ, পেছনে রয়েছে অনেক কিছু দেখার মতো শুনে জানতে পারলাম। এখন আপাতত এই যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছ মনুমেন্ট, তাছাড়াও এখানে আর কিছু আমার চোখে তো পাচ্ছে না, দেখি আশেপাশে ঘুরে কী কী দেখার আছে। আর এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ ইনিই হচ্ছেন সিরাজউদ্দৌলা। আর পেছনে রয়েছে মনুমেন্টে লেখা আছে ব্যাটেল ফিল্ড অফ পলাশি, জুন মাসের 23 তারিখে 1757 সালে যুদ্ধটা হয়েছিল। আর ভিতরে আসলে তোমরা দেখতে পারবে এত বড় একটা ঐতিহ্যবাহী জায়গা যার কোনো মানে ব্যবস্থা নেই। চারিদিকে ঘাস হয়ে পড়ে রয়েছে, নোংরার প্যাকেট রয়েছে নিচ দিয়ে, কি বলবো, মানে এত বড় একটা ঐতিহ্যবাহী জায়গা তোমরা নিচে দেখতে পারবে ঘাস হয়ে জঙ্গল হয়ে পড়ে রয়েছে। আর এই যে প্যাকেট, এই যে খাবারের প্যাকেটগুলো এখানে খাই আর ফেলে, মানে কি বলবো, কোনো সম্মান নেই জায়গাটার। খুবই খারাপ লাগলো এটা দেখে। আমার পেছনে রয়েছে সেই মনুমেন্টের এখান থেকে এখন সামনের দিকে এগিয়ে যাব, আশেপাশের জায়গাটা ঘুরে দেখব। আর মানে পুরো জঙ্গল হয়ে পড়ে রয়েছে, কোনোরকম কোনো ডেভেলপমেন্ট নেই, মানে কোনো কিছু নেই। যাই হোক তোমরা সামনে থেকে দেখো কিছুটা এরকম। এই একটা রাস্তা রয়েছে আর নিচ দিয়ে ক্ষেত রয়েছে, আর এটা খাল মতো হবে হয়তো। এই পাশে মনুমেন্টের এখান থেকে হেঁটে চলে আসলাম আর একটা অদ্ভুত জিনিস দেখে আমি পুরো অবাক। দেখো এই পাশে রয়েছে একটা বিশাল বড় বট গাছ, আর এই বট গাছে ঝুলছে প্রায় লাখ লাখ বাদুড়। তোমরা কি দেখতে পাচ্ছ? তোমাদের জুম করে দেখাই, এই দেখো এগুলো সব বাদুড় যেগুলো ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ। মনুমেন্টের ওখান থেকে আসার পরে এই রাস্তাটা ধরে এই পাশে গেলে তোমরা পেয়ে যাবে সমাধি যেখানে রয়েছে, শুনে জানতে পারলাম। এই পাশে সামনের দিকে রয়েছে সমাধি, আর এই পাশে একটা মন্দির মতো রয়েছে। তা সমাধিটা এখান থেকে কত দূর? সামনে এই রাস্তাটা ধরেই তো, এই রাস্তাটা ধরে সামনের দিকে গেলেই আমরা পেয়ে যাবো সেই সমাধি। জায়গাটা কিন্তু অনেকটা ভুতুরে লাগছে, চারিদিকে চামচিকি বাদুড় আর এই যে এই বড় বড় তাল গাছ। দেখো জায়গাটা অনেকটা ভুতুরে মতো মনে হচ্ছে। যাই হোক এখন যাচ্ছি সামনে সমাধির দিকে, যেখানে আর কি সমাধি রয়েছে। আমি যেই ভূমিটার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখানে 268 বছর আগে হয়েছিল সেই মর্মান্তিক যুদ্ধ, যার মাধ্যমে বাংলার অধিকার পেয়ে গেছিল ব্রিটিশ বাহিনী। যাই হোক এখন সামনের দিকে যাব, ওইখানে রয়েছে কবরস্থান, মাঠের মাঝখান দিয়ে ঢালাই রাস্তা করা রয়েছে, আর আশপাশ দিয়ে রয়েছে পাখাটি। একটাও মানুষ আমরা দেখতে পাচ্ছি না। আর জায়গাটা দেখো চারিদিকে তাল গাছ, কতটা ভুতুরে মনে হচ্ছে। কাকা বলছি এখান থেকে সমাধিটা কত দূর?
এখানে ঢালাই রাস্তা ধরে গেলে আমরা পেয়ে যাব। এখানে সমাধি ছাড়া আর কি কি আছে দেখার মতো? সবকিছুই নিয়ে চলে গেছে মিউজিয়ামে। এই রাস্তাটা ধরে কিছুটা পথ গেলে আমরা পেয়ে যাব মীর মদনের সমাধি। আর এত গরম, এত রোদ, দুপুরবেলা এসছি আমরা, এখন আর কিছুটা পথ যেতে হবে, একটু ছায়ায় দাঁড়াই, খুব গরম লাগছে। চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর, ফাঁকা জমি। আর এই যে আমরা চলে আসলাম সেই জায়গা যেখানে রয়েছে সমাধি, এটাই হচ্ছে মীর মদনের সমাধি। তোমরা দেখতে পারবে অনেকদিন আগে কিন্তু এটা বানানো হয়েছিল। দেখো জায়গাটা সব ভেঙে ভেঙে গেছে, আর জঙ্গলের রাস্তা। জায়গাটা বেশ ভালো, কিন্তু একা তোমরা এসো না, অনেকটা ভুতুরের মতো জায়গাটা আর কি। এটাই হচ্ছে মীর মদনের সমাধি। তোমরা দেখতে পারবে সব কিছু লেখা ছিল এখানে, সব মুছে মুছে গেছে। একটা কাকুর কাছে শুনে জানতে পারলাম এই যে সমাধিটা তোমরা দেখতে পাচ্ছ পেছনে রয়েছে, এই সমাধি এইখানেই আর কি মেন যুদ্ধক্ষেত্রটা তৈরি হয়েছিল। এই সেই যুদ্ধক্ষেত্র, আর এখানেই 3 জনের সমাধি রয়েছে। এখানেই আর কি তারা মারা গেছিলেন, আর এখানেই তাদেরকে সমাধি দেওয়া হয়েছিল। বলছি কাকা, এখানে আর দেখার মতো কি কি আছে? এখানে ছিল অনেক কিছু, আপনার ওই এর ভিতরে আমবাগানের ভিতরে। আমবাগানটা, সেই মূল আমবাগানটা কোথায় যেখানে আর কি যুদ্ধটা হয়েছিল? ওই বাঁধের ওই পারে। ওই পারে আর কি আমবাগান, তাই না? এটা বাঁধ, এটা যে উঁচু জায়গাটা রয়েছে, এটা সব গঙ্গার বাঁধ। গঙ্গার বাঁধে জল না চলে আসে তখন এগুলো গঙ্গা ছিল, যখন যুদ্ধ হয়েছিল এগুলোই ছিল। ওই পারে যুদ্ধ হয়েছিল, আর এগুলো সব গঙ্গা, এগুলোতে গায়ে লেগেছিল। আর এখানে সেই সব জিনিসপত্র নেই আগেকার দিনে, সেই যুদ্ধের যেসব জিনিসপত্র ছিল সেগুলো সব উঠিনি, সব ইত্যাদি চলে গেছে, কলকাতা নিয়ে চলে গেছে। হাজারদুয়ারি তো শুনলাম নিয়ে গেছে অনেক কিছু। হাজারদুয়ারিতে নিয়ে গেছে, মানে এখানে কোনো কিছুই নেই আর। এখন সব এগুলোকে মুছার চেষ্টা করছি, যাতে এটা মুছিয়ে যায় আর কি, মুছে যাওয়ার চেষ্টা করছে। মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য পলাশির যুদ্ধে হার মানতে হয়েছিল সিরাজউদ্দৌলাকে। নবাব সিরাজউদ্দৌলার কাছে 50,000 সেনা থাকা সত্ত্বেও ব্রিটিশ বাহিনীর কাছে হারতে হয়েছিল মাত্র 3,000 সেনার কাছে। এই যে বিস্তীর্ণ জমি দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ছিল সেই যুদ্ধক্ষেত্র। এখানেই হার মানতে বাধ্য হয়েছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা। মাঠের থেকে উঠে চলে আসলাম, আর একটা জিনিস তোমাদের দেখাই। দেখো, এক পাল ছাগলের দল। কাকা, মাঠে যাওয়া হচ্ছে? মাঠে যাওয়া হচ্ছে? বাড়ি যাচ্ছেন? এটা বাড়ি যাওয়ার রাস্তা। এখনো কিন্তু এই যে খড়ি, জ্বালানি, এগুলো কিন্তু মাথায় করে নিয়ে যাচ্ছে। মানে জায়গাটা দেখো কতটা আন্ডার ডেভেলপ। মনুমেন্ট থেকে শুরু করে সবকিছু দেখে চলে আসলাম। আর এই পাশে আসতে চোখে বলে একটা ঝিল, দেখো কত সুন্দর লাগছে। আর ওই পাশে একটা বাঁধ মতো রয়েছে, ওই পাশ থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম। আর এই পাশে দেখো, যাই হোক, মনে করলাম এই পাশে আরো অনেক কিছু আছে, কিন্তু এসে জানতে পারলাম এই পাশে আর কিছুই নেই। এই যে সামনে বটগাছটা দেখতে পাচ্ছ, এই বটগাছে প্রায় লাখ লাখ বাদুর ঝুলছে। কত বাদুর ঝুলছে, আর বটগাছে এত বাদুর আমি জীবনে প্রথম দেখলাম। তো এখানে যা যা ছিল সবকিছু তোমাদের মোটামুটি দেখালাম। এখানে দেখার মতো কোনো কিছুই নেই, মানে এখানে আসলে পরে তোমাদের অনুভব করতে হবে। মনুমেন্টের পাশ দিয়ে গোল করে রাস্তা করা রয়েছে, আর এই যে সেই জায়গায় চলে আসলাম যেখানে আমরা নেমেছিলাম। এখন আমরা যাবো স্টেশনের দিকে। আর আজকে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে করে সাবস্ক্রাইব। দেখা করবো নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আজকের মতো এইটুকুই, বাই।